সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান শুরুর 1 বছর পূর্তিতে সারা দেশে নানা কর্মসূচি নিয়েছে সরকার এবং বিভিন্ন দল। আজ মাসব্যাপী সরকারি কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে এনসিপি। জুলাই স্মরণে আজ রাজধানীতে ছিল বিএনপির আলোচনা অনুষ্ঠান। এতে গণতন্ত্রকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে আহ্বান জানান খালেদা জিয়া। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন হলে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। আর ঐক্যের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিইসি আজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে তার একান্ত বৈঠকে ভোটের তারিখ নিয়ে কথা হয়নি। তিনি শুধু প্রস্তুতির খবর জানতে চেয়েছিলেন। আর আপাতত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন না তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান শুরুর 1 বছর আজ। এর স্মরণে আজ মাসব্যাপী সরকারি কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভ্যুত্থানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11টায় নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। বক্তব্যে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাসব্যাপী এ আয়োজন শুধু ভাবাবেগ কিংবা ক্ষোভ প্রকাশের বিষয় নয়, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই জারি রাখার প্রত্যয়। একই সঙ্গে জুলাই গড়ে ওঠা ঐক্যকে সুসংহত করা। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। জুলাইয়ের চেতনাকে পুনরুজ্জীবিত করতে নতুন করে শপথ নেওয়ার প্রত্যয় জানিয়ে মাসব্যাপী এই অনুষ্ঠানমালায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। অনুষ্ঠানে জুলাই ক্যালেন্ডার এবং জুলাই স্মৃতি শিক্ষাবৃত্তিরও উদ্বোধন করেন ডক্টর ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। গত বছরের জুলাই মাসে শুরু হয় স্বৈরাচার পতনের আন্দোলন। আর এই আন্দোলনের অন্যতম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে সকালে রংপুর পীরগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা। আবু সাঈদের পরিবারকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন তারা। পরে রংপুরের বিভিন্ন এলাকায় পদযাত্রা শেষে গাইবান্ধাতেও পদযাত্রা করেন তারা। আবু সাঈদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই। আবু সাঈদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি পরিবারের। আমার ছেলে নাই, এখন আমার কষ্টই লাগে, কৃষক আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য আমাকে মনের দুঃখ লাগে। বীরশ্রেষ্ঠ আবু সাঈদ শহীদ দিবস হিসাবে যেন নামকরণ করা হয়, এটাই আমার দাবি।
এদিকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান শহীদদের স্মরণ করছে জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। একই কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া খুলনা নগরীর শিববাড়ির মোড় এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করে এনসিপি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। 2024-এর 1 জুলাই থেকে টানা 36 দিনের আন্দোলনে হাজারের বেশি প্রাণের বিনিময়ে দেশে রচিত হয় নতুন ইতিহাস। আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের দুজন নাহিদ ইসলাম এবং সার্জিস আলম স্টাফ রিপোর্টার দাউদ হাসানের সাথে একান্ত সাক্ষাৎকারে উত্তাল সেসব দিনের স্মৃতিচারণ করেছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল বছরের ঠিক মাঝামাঝি সময়ে যে আন্দোলন শুরু হয় শেষমেশ তা জন্ম দেয় সরকার পতনের ইতিহাস। শুরুটা 1 জুলাই 2024 থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলন শুরু। এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যে সেই রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ প্রাণ হারায়। বীরের মতো আবু সাঈদের এমন মৃত্যু নাড়া দেয় বাংলাদেশ সহ পুরো বিশ্বকে। এরপরে দেশজুড়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জুলাই আন্দোলন। এটা ছিল জীবনের একদম ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। আমরা জানি না আমাদের এই জীবনে আর এই অভিজ্ঞতা কখনো আসবে কিনা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। একদিকে রক্ত ঝরতে থাকে রাজপথে, অন্যদিকে মৃত্যু আর আহতের ভিড় বাড়তে থাকে হাসপাতালগুলোতে। প্রথমে ফেসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতে বিপরীত হয়। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়, করা হয় কারফিউ জারি। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জমায়েত থেকে সরকার পতনের এক দফা দাবি আসে। শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে পরদিন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের রক্তপাত শুরু হওয়ার 20 দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে 5 আগস্ট পতন হয় 1.5 দশকের শাসকের। একই সাথে আমরা আন্দোলনে ছিলাম, আজকে অনেকে নাই, মানে অনেকগুলো পরিবার আসলে ভেঙে পড়েছে। সেই স্মৃতিটা বা সেই ক্ষতটা আসলে তো কখনোই পূরণ করার নয়, সেটাই আমাদের জন্য সবচেয়ে বেদনার। সামগ্রিকভাবে আমরা মনে করি সবারই অবদান গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই অবদানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলোকে বাঁচিয়ে রাখা। জুলাই আগস্টের স্পিড বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়বে তরুণরা, এমন প্রত্যাশা এই দুই ছাত্র নেতার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঐক্য বজায় রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর সংখ্যানুপাতিক নির্বাচন হলে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ ও বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়। ভুক্তভোগী পরিবারগুলো গুম ও হত্যার বিচার দাবি করে। এ সময় গুমের শিকার পারভেজের কন্যার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান চাচ্চু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা জায়গায় এক থাকতে হবে, কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে। ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাসী।
অতি দ্রুত জুলাই মাসের ভিতর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের দিকে সরকারকে এগিয়ে যেতে হবে। রোজার আগে নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারেন, নিশ্চয়ই সরকারকে আমরা সাধুবাদ জানাবো। জনগণকে রাজনৈতিক ক্ষমতায়নের তাগিদ দেন তারেক রহমান। বিদ্যমান অবস্থায় সংখ্যানুপাতিক নির্বাচন কতটা উপযোগী তা ভেবে দেখার অনুরোধ জানান। বলেন, এতে অনৈক্য তৈরির পাশাপাশি পতিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিডিও বার্তায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া ঐক্য ধরে রাখার আহ্বান জানান। নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়া আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। লন্ডন বৈঠক এবং প্রধান উপদেষ্টার আগের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আপাতত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেন না তারা, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সিইসি। সে সম্পর্কে তিনি আজ সাংবাদিকদের জানান, কমিশনের ইচ্ছায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধান উপদেষ্টা শুধু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু স্থানীয় নির্বাচনের কথা বলছেন না, তাই কমিশনও এখন এই নিয়ে ভাবছে না। আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখে চুপচাপ বসেছিলাম। এটা এই প্রশ্ন তো জায়গাটা স্বাভাবিক। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। 2018 এর সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই সময়ের সিইসি নুরুল হুদা। 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে তাকে আজ আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সৈয়দ সাজিদুর রহমান। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে তিনি জানান, জনাব হুদা 2018 সালের নির্বাচনে রাতের ভোটের কথা স্বীকার করেছেন। এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এবং গত 22 জুন শেরেবাংলা নগর থানায় সাবেক 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, AKM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনারদের আসামি করে মামলা করেন। মামলার দিনই নুরুল হুদা আটক হন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হয়েছে। আগামী 7 জুলাই পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সকালে শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেন, তবে প্রস্তুতি না থাকায় আজ শুনানি করেননি আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরের তারিখে তিনি তদন্ত প্রতিবেদন থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন। নিজস্ব ভবন ও আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও বাংলাদেশ শুটিং ফেডারেশনের অসহযোগিতায় অচল হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পাবনা রাইফেলস ক্লাব। পাবনা থেকে শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মিটার রিপোর্ট।
পাবনা রাইফেলস ক্লাবের 50 মিটার রাইফেল শুটিং জোনে এখন ভুতুরে পরিবেশ। ঝোড় জঙ্গল আর আগাছায় আচ্ছাদিত এই রেঞ্জেই একসময় অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা। নিয়মিত শুটিং করেছেন পেশাদার শুটাররা, অথচ দীর্ঘদিন পরিচর্যার অভাবে সৃষ্টি হয়েছে এ দুরবস্থার। 1955 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই ক্লাবের আছে নিজস্ব 3তলা ভবন। স্কোয়াড গ্রুপের পরিচালক ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরীর সহযোগিতায় তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের একটি ইনডোর শুটিং রেঞ্জ, যেখানে দেশি বিদেশি প্রশিক্ষকরা দিয়েছেন শুটিং প্রশিক্ষণ। তৈরি হয়েছে ভালো শুটার। আমি 2 বছর ধরে পাবনা রাইফেল ক্লাবে শুটিং করতেছি। যদি নিয়মিত হয় না, নিয়মিত হলে পারে আমি অবশ্যই ভালো করতে পারতাম। শুটিং ফেডারেশনে যেরকম আমরা পরিবেশ পেয়ে থাকি, প্রায় অনেকখানি আমরা সেরকম পরিবেশ পাবনাতেও পেয়ে থাকছি। স্থবির হয়ে আছে এটা, মানে এটাকে যদি আবার সেই পূর্বের মতো যদি চালু করতে হয় তাহলে এর যে পৃষ্ঠপোষকতার দরকার, একটু সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার। কারণ রাইফেল ক্লাব ফান্ডিং কষ্টে আছে, অর্থ সংকটে রাইফেল ক্লাব যাচ্ছে। শুধু মেম্বারদের, এক্সিকিউটিভ মেম্বারদের আর্থিক অনুদান দিয়ে তাদের দৈনন্দিন কার্যকলাপ পরিচালিত করতে হয়। জেলা শহরে যেসব রাইফেল ক্লাব, তাদের তো আয়ের দিকটা খুব একটা সচ্ছল না, যে জন্য ওই অত্যাধুনিক যে আর্মস দিয়ে এখন শুটিং হয়, সেই আর্মসগুলো তো আমরা ঠিক মতো ক্রয় করতে পারতেছি না। ক্লাব কর্তৃপক্ষ জানান দীর্ঘ প্রায় 1 বছর ধরে অকার্যকর রয়েছে শুটিং ফেডারেশন। রাইফেল ক্লাবগুলোর শুটিং ওরিয়েন্টেড ক্লাব এবং এদের প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়। তারা নানাবিধ কারণে আমাদের দীর্ঘদিন প্রায় 11 মাস মিটিংয়ের টাইম দিতে পারে না, সেই কারণেই কিছুটা স্থবিরতা আসছে। আমাদের যে প্রশিক্ষণ শিবির এটা একদম কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে। শুটার তৈরি করা এটা বন্ধ হয়েছে এই আগস্টের এই অভ্যর্থনের পরের থেকে বন্ধ হয়েছে এবং এটা এখন ওই অবস্থায় আছে। আশা করি এটা আমরা আগামী মাসের ফার্স্ট উইকের থেকে আবার নতুন উদ্যমে এটা চলতে পারে। জেলা প্রশাসক জানান রাইফেল ক্লাবকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই আহ্বান করা হয়েছে কমিটি মিটিংয়েও। আগামী 2 তারিখে এ বিষয়ে আমাদের কমিটির সভা তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে আমরা বেশ কিছু প্রস্তাব জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে পাঠাবো, যাতে ক্রীড়া এবং এখানে যারা শুটিংয়ের যে ছেলেমেয়েরা আগ্রহী আছে তাদেরকে যাতে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি। শুটিংয়ে পাবনার রয়েছে গৌরবময় এক সোনালী অতীত। পাবনার কৃতি শুটার আসিফ হোসেন খান কমনওয়েলথ ও সাব গেমসে বাংলাদেশের পক্ষে অর্জন করেছেন স্বর্ণপদক। শুটার মোবারক হোসেন রত্ন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন। 2024 সাল পর্যন্ত প্রতি বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন পাবনার শুটাররা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। শেষ করছি রাতের সংবাদ, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরকার ও নানা দলের কর্মসূচি সংস্কারের সুযোগ নষ্ট না করার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই স্মরণে বিএনপির আয়োজনে গণতন্ত্র ফেরানোর আহ্বান খালেদা জিয়ার। সংখ্যানুপাতিক ভোটে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে মন্তব্য তারেকের। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, স্থানীয় নির্বাচন নিয়ে আপাতত ভাবছেন না সিইসি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের বাড়ছে এবং তা শুরু হয়েছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।